রেকি করে চন্দননগরের সোনার দোকানে চুরি, মাথায় হাত ব্যবসায়। দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন, আবার পরদিন নিয়ে আসতেন। সেই গয়নার সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচালিপট্টির ঘটনা। আজ সকাল 10টা নাগাদ সোনার দোকান খোলেন দোকান মালিক তাপস পাল। সোনার উপর গয়না ভরা দুটো কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতের কলে। এক যুবক এসে দোকানের সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরে বাইক নিয়ে আসে আরেকজন। বাইকটি দাঁড়ায় কিন্তু স্টার্ট বন্ধ করেনি। আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতে দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি। তাপস পাল পিছন ফিরে বাসন ধুতে থাকায় কি হলো তা টের পাননি। তার পাশের মনোহরি দোকানদার কেদারনাথ দে এই বিষয়ে জানিয়েছেন, তিনি দোকানের উল্টো দিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়ালো। ভেবেছিলেন তার দোকানে হয়তো খরিদ্দার এসেছে। তিনি এগিয়ে আসতে দু এক পা ফেলছেন, তখনই বাইকটি এসে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে সেই বাইকে চেপে চম্পট দেয় দুই চোর। না, এরকম কোনোদিন আগে ঘটেছে এরকম? এরকম ঘটনা তো আমাদের এখানে কোনো দিনই ঘটেনি। বিশেষ করে আমাদের ওয়ার্ডে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটেই। আমাদের বাজারে যে দিকটা আমাদের ওয়ার্ডে কোনো দিন আর এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে ফেললো, সত্যি এটা খুব অবাক হয়ে যাচ্ছে। কেননা দোকান বাজার সবে খুলছে, মানুষজন লোকজন ছিল, কেউ যদি ধরা পড়তো তো হয়েই তো। দেখি এখন ক্যামেরাগুলো দেখি কি পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, পুলিশ স্টেপ নিচ্ছে। আমার স্থির বিশ্বাস যে ধরা পড়ে যাবে, নিশ্চিতভাবে ধরা পড়ে। যে নিয়েছে সেটা একদিনে হঠাৎ করে নেয়নি, হয় সে এখানে মেলামেশা করে, আদারওয়াইজ রেকি করেছে। সুতরাং এটা তো আমার বিশ্বাস যেন ধরা পড়ে যাবে। আমাদের পুলিশ খুব অ্যাক্টিভ, এটা ধরা পড়ে যাবে না বিশ্বাস। প্রকাশ্য দিবালোকে এটা তো এরকম একটা অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার তো ঠেকছি আমাদের কাছে। আমি তো বারবার বলছি এই ধরনের ঘটনা আমাদের এখানে অতীতে কোনোদিন ঘটেনি। এবং এখানে খুব পিসফুলি, এখানে আমাদের খুব শান্তিপ্রিয় জায়গা। সামনেই লক্ষ্মীগঞ্জ বাজার, এত মানুষ। এটাও তো লক্ষ্মীগঞ্জ বাজারের মধ্যেই পড়ছে। বাজার নিয়ে বাজারের ব্যাক সাইডটা যেটা আমাদের তাও অবাক কাণ্ড হয়ে গেল। এরকম হয়তো বাজারের মধ্যে এর আগে সেই ফিনান্সের একটা ডাকাতি হয়েছিল, পুলিশ সেটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। আর আমার বিশ্বাস আমাদের পুলিশ খুব অ্যাক্টিভ। এটা আপনার নামটা? পার্থ। আমি এখানটা একটু ঝাঁটফাট দিয়ে ঠাকুরের বাসনটা শুধু কলে ধুতে গেছি। আমাকে পাশের দোকানদার উনি ওখানে বসেছিল, বলছে যে মনে হয় মন্টি তোর কেউ কিছু টেনে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যাগ দুটো নেই, আমার ধুতের প্যাকেট এখানে সব স্বর্ণ চাল। জাস্ট ঢুকেছেন ঢোকে আমি দোকান খুলেছেন? দোকানটা খুলে জাস্ট এখান থেকে ঠাকুরের বাসনটা ধুতে গেছি। কজন ছিল? সেটা আমি কাউকে দেখিনি। উনি বলছে একজনকে দেখেছি, শুধু নিয়ে গাড়িতে বসে চলে গেছে। মোটরসাইকেলে ছিল? হ্যাঁ, ওই দিকে নাকি চলে গেছে। কোনো কেউ পরিচিত কেউ মনে হলো? সেরকম কিছু আমাদের চেনা লাগছে না। আর আমি কাউকে আমার দোকান খোলার সময় সামনে থেকে কাউকে পয়েন্টে দেখতে পাইনি। তবে সিসিটিভি ক্যামেরায় নাকি অনেকক্ষণ ধরে ওইখানে নাকি কে একজন হাঁটাচলা করেছে, ওনারা বলছে। আপনার নামটা? তাপস পাল। কত টাকার ছিল? সোনা গয়না কিছু ছিল? হ্যাঁ, সোনা গয়নার কিছু জিনিস ওই বাক্সে ছিল। কত টাকা মোটামুটি? 7-8 কেজি মতো সিলভার ছিল। আর সোনা মনে হয় কম করে 25-30 গ্রাম হয়তো ছিল, কম বেশি। সবই গহনা? হ্যাঁ, সবই গহনা। আর টাকা, ক্যাশ টাকা? ক্যাশ টাকা কিছু ছিল না ওর মধ্যে। এর আগে এরকম কোনোদিন ঘটনা ঘটেছে? এই প্রথম না, ওনার বন্ধ ছিল এই দিনের বেলায়? হ্যাঁ হ্যাঁ, এই 10টার সময়, তখন 9:45-10টার সময় এসেছি, সবে মাত্র দোকানটা খুলেছি। আপনার নামটা? তাপস পাল। তাপস পাল। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হচ্ছে আমি ওইখানে এসে দোকান খোলার আগে বসে আছি, বসে একটা বিড়ি খাচ্ছিলাম। সেই সুযোগে দেখি ও দোকানটা খুলে ঝাঁটফাঁট দিয়ে ব্যাগ বোধহয় জানি না মাল নিয়ে যা আবার নিয়ে আসে, আমি ওসব ইয়ে করি না। এবার ও ঝাঁটফাঁট দিয়ে পরিষ্কার করে এবার ঠাকুরের বাসন কোসন ওই কলে ধুতে গেছে। ইতিমধ্যে দেখি একটা কালো করে ছেলে এখানে এসে দাঁড়ানোর পর খানিকক্ষণ বাদেই একটা মোটরসাইকেলের স্টার্ট ছিল। আমি মনে করলাম ওদের দোকানে আমার খদ্দের হয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে 2-4 পা দেওয়াতেই ও ঝটকে সেটা দোকানে ঢুকে দুখানা কালো ব্যাগ হাতে নিয়ে বাইকে বসে বেরিয়ে চলে গেল। তারপরে আমি এসে দেখি মন্টিকে দোকানে খুঁজছি, ও দেখি দোকানে নেই। তারপর মন্টি গেলাম, মন্টি তোর কি কাউকে কিছু দিলি? একটা ছেলে কিন্তু কালো ব্যাগ নিয়ে দূরে চলে গেল।
ও তখন দৌড়ে এসে বলছে ও তো আমার মালপত্র ছিল, মালপত্র তখন খুব কান্নাকাটি আরম্ভ করে দিল। তারপরে তো মানে ওই যে ব্যাগের মধ্যে মালপত্র ছিল ওকে দাগ করে এসেছিল, এটা মনে হচ্ছে। মনে হয় কটা নাগাদ এটা ঘটনাটা? 10 থেকে 8 থেকে 12-এর মধ্যে হবে। কি বাইক ছিল দেখেছেন? বাইকটা পুরনো বাইক ছিল, আচ্ছা, পুরনো একটু লালচে লালচে দাগ ছিল, লালচে মতো। মানে সোজা দোকানে ঢুকলো, ঢুকে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, না ডাকাডাকি করছিল কি তার আগে? না কিচ্ছু করেনি, কেউ ছিল না এখানে, ওপেন পুরো ফাঁকা। ও ছিল দোকানে, একটা লোকও ছিল না। আমি ওইখানে হয়েছিল, ওই যেমন ছেলেটা বসে আছে ওইখানে, ওই রকম। কি বলবেন এই যে দিনের এই মানে প্রকাশ্য দিবালোকে এরকম করে নিয়ে ছিনতাই করা বা চুরি করা? আমরা এখানে ধরুন আমার তো প্রায় 30 বছরের দোকান, এই যে তো বহু পুরাতন দোকান, এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটেনি, এই প্রথম এরকম ঘটনা ঘটছে। ভিডিওটা ঘটেছে। মানে দিনের আলোয় বাইক নিয়ে এসে দোকানে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। এত জনসমক্ষের মুখে, এত লোকজন রয়েছে, এই যে এইভাবে নিয়ে যাচ্ছে এটা সোনার দোকান, মানে যারা ব্যবসাদারী আপনার। না, এটা দুঃসাহসিক চুরি বলা যায় না, এটাকে বলা যায় ভরসা। যারা চোর তারা এতটাই ভরসায় ছিলেন যে এই জনবহুল এলাকায় একজন দোকানদার জল আনতে গেছেন, তারা এলো, দিব্যি ব্যাগটা তুললো, চুরি করলো, চলে গেল। তারা জানে যে কেউ ধরার নেই, কেউ আটকানোর নেই, কিচ্ছু নেই। আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার সবচেয়ে বড় প্রমাণ এটা যে এইরকম একটা জায়গায় এই ধরনের চুরি জোচ্চুরি হচ্ছে। এবং আমরা জানি না যে এই মানসিকতা অপরাধীদের মধ্যে গ্রো করছে, সেটাকে থামানোর জন্য প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করছে। ভীষণ চিন্তার বিষয়, বিশেষ করে চন্দননগরের মতন শহর যেখানে শান্তি শৃঙ্খলা, মানুষের একসঙ্গে ভালোভাবে থাকা, মিলেমিশে তার যে ইতিহাস ছিল, মনে হয় এটা একটা কালো দাগ সেই চন্দননগরের ইতিহাসের। ঘাটতি নয়, এটা ভয়ঙ্কর চিন্তার বিষয় হয়ে গেছে। আপনি ভাবুন, এরকম দিন দুপুরে অপরাধীরা যদি এরকম একটা দোকান থেকে তুলে নেয়, তাহলে ব্যাংকে, বাজারে সাধারণ মানুষ, বয়স্ক মহিলা, অসুস্থ লোকেরা, বাচ্চারা, তারা যে যাতায়াত করছে, আজকে কে সুরক্ষিত? কেউ সুরক্ষিত না। এই যে ঘটনা বুঝিয়ে দিচ্ছে চন্দননগরের সাধারণ মানুষের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিপন্ন, এবং অবিলম্বে প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোরতম যে ব্যবস্থা, সে ব্যবস্থা গ্রহণ করে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিটা নিশ্চিত করে সব দিক থেকে ওঠা উচিত। এই কয়েক বছর আগে এই গঞ্জের বাজারেই দুঃসাহসিক ডাকাতি হয়েছিল, তারপরেও এই ধরনের ঘটনা। এটাই তো ব্যাপার, প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত। ওই ধরনের একটি দুঃসাহসিক ডাকাতি আন্তঃরাজ্য একটা গ্যাং তারা এসে করে গেল, তাতে এখানে পরিষ্কার বোঝা গেল একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক রয়েছে, এখানে যেভাবে পুলিশি প্রহরা বা পুলিশি নজরদারি থাকা উচিত ছিল তার কোনোটাই নেই। এবং নেই ফলেই চোরেরা ভরসা পাচ্ছে এবং দিব্যি উঠে গিয়ে দোকান থেকে দোকানদার চললেই ওটা নিয়ে চলে যাচ্ছে। দেখবেন কখন কে ব্যাংকে আসছে, কোনো মহিলা, বয়স্ক মানুষ পেনশন তুলছেন, কোনো জিনিস টাকা পয়সা তুলছেন, তার হাত থেকে কেড়ে নেবে। বাজার করতে আসা মানুষ, তাকে তুলে নেবে, হয়তো কেউ পরের দিন কিডন্যাপও হয়ে যেতে পারে। এই ঘটনাগুলো যে প্রশাসনিক অনীহা বা প্রশাসনিক নজর না রাখা, তার ফলে এরা উৎসাহিত হচ্ছে। এবং এই ঘটনার যদি কঠোরতম প্রতিকার না করা হয়, তাহলে আগামী দিনে পরিস্থিতি সাধারণ মানুষের জন্য ভয়াবহ হচ্ছে। এই ব্যবস্থার যাতে না ঘটে, তার জন্য প্রশাসনকে অবিলম্বে এবং কঠোরতম ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। জনবহুল এলাকায় দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা নেই, সেভাবে প্রশাসনের সিসিটিভি ক্যামেরা বা থানা থেকে সিসিটিভি ক্যামেরা। দেখুন, ঘটনা হচ্ছে যে এই রোডটা এবং চন্দননগরের প্রশাসন রুট, আমরা চন্দননগরের নাগরিক সমাজ বিভিন্ন সময় দাবি করাতে কিছু সিসিটিভি বসানো হয়েছে, একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা বিকল এখন। এবং একদিকে থানাগুলো চালাচ্ছে সব সিভিক, থানায় অফিসার কম, কনস্টেবল কম, সবটাই হচ্ছে টেম্পোরারি ব্যবস্থার হাতে পড়ে গেছে। আর যেটুকু ইলেকট্রনিক সার্ভেলান্স যোগ্যভাবে করা উচিত, আপনি দেখবেন যে কটা সিসিটিভি লাগানো আছে, হয়তো তার মধ্যে অনেকগুলোই তারা আজ কাজের মধ্যেই নেই। ফলে সিসিটিভি থাকলো কি না থাকলো কি, এটা একদিক থেকে প্রশাসনিক ব্যর্থতা একদম। এই ব্যর্থতা না থাকলে তাহলে কোন কোন পয়েন্ট, কোন কোন সিসিটিভি গুলো কাজ করছে, কোথায় দরকার, এই সমস্ত বিষয় থাকা হতো, কিন্তু কিছু নেই। আসলে যেখানে সিসিটিভি আছে সেখানেও এই ঘটনা ঘটে যেতে পারে, এই ঘটনা আটকানোর কোনো ব্যবস্থা নেই। আজকে অপরাধীরা তারা স্বর্গরাজ্যের মতন এই জায়গাটাকে মনে করে ফেলেছে। আপনার নাম আর আমি গোপাল শুক্লা, চন্দননগরের একজন সাধারণ নাগরিক বলতে পারেন, রাজনৈতিক কর্মী তো বটেই। আমি নাগরিক কমিটির, চন্দননগরের সংযুক্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের অন্যতম সম্পাদক।